নমস্কার বন্ধুরা, সহজ পদ্ধতিতে বানানো জিভে জল আনা স্বাদে টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। জল ছাড়াই বানানো এই সুস্বাদু আচারটি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এর জন্য প্রথমেই আমি এরকম সাইজের দুটো চালতা নিয়ে নিয়েছি, আর এই দুটোর ওজন হবে প্রায় 550 থেকে 600 গ্রাম মতো। এখন এক একটা চালতাকে প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তারপর আবার এক একটা ভাগকে লম্বালম্বিতে এইভাবে কেটে বোঁটার দিকের এই শক্ত মতো অংশটাকে কেটে বাদ দিয়ে ভিতরের দানাটাকে বের করে ফেলে দেব। এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ চালতা খুবই শক্ত আর ভিতরের দানাটা একটু পিচ্ছিল হয়। এরপর খোসা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা পাপড়িকে আলাদা করে নেব। এবার এক একটা পাপড়িকে এরকম সরু সরু করে কেটে নেব। একইভাবে দুটো চালতাকে কেটে নেওয়া হয়ে গেলে এখানে একটা পাত্রে কিছুটা প্লেন জলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। এই নুন মিশ্রিত জলের মধ্যে কেটে রাখা চালতার টুকরোগুলোকে দিয়ে এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নেব। এতে চালতার কষ বা কালো ভাব একটু কমে যাবে। তারপর সঙ্গে সঙ্গেই জল ঝরিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে এগুলোকে কিছুক্ষণ জলটা ঝরার জন্য রেখে দিতে হবে। এবার একটা মিক্সির জারে চালতার টুকরোগুলোকে দিয়ে মিক্সিটাকে পালস মোডে চালিয়ে একটু মোটা করে বেটে নেব। বাটাটা যেন একদম মিহি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ লো স্পিডে মিক্সিটাকে 4 থেকে 5 সেকেন্ড চালানোর পর একবার বন্ধ করে চামচের সাহায্যে ঘুরিয়ে দিয়ে আবারও 5 থেকে 6 সেকেন্ড চালিয়ে বেটে নিতে হবে। দেখুন, ঠিক এরকম মোটা করে বাটতে হবে। অর্থাৎ কোনো জিনিসকে থেঁতো করলে বা থ্যাতলালে যেরকম হয় ঠিক তেমন, আর একটু ছিবড়ে ছিবড়ে হবে। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 50 মিলি মতো সর্ষের তেল। একটু বেশি তেল দিয়ে আচার বানালে স্বাদটা যেমন অনেক বেশি ভালো হয়, তেমনি আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতেও এই তেল সাহায্য করে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাস একটু কমিয়ে মিডিয়ামে করে দিয়ে 1 চামচ 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মোটা করে বেটে রাখা চালতা দিয়ে মাঝারি আঁচে প্রথমে 2 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে এবার গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে আরও 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে ভাজবেন না, তাহলে চালতা আঠালো হওয়ার কারণে খুব তাড়াতাড়ি কড়ার নিচে লেগে গিয়ে পুড়ে পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম গুড়। এখানে আমি ভেলি গুড় ব্যবহার করছি, যেটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এর পরিবর্তে আপনারা সমপরিমাণ আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে ভেলি গুড় ব্যবহার করে আচার বানালে আচারের রং এবং টেক্সচার দুটোই বেশি ভালো হয়। যেহেতু চালতা খুব বেশি টক হয় না, তাই 500 গ্রাম চালতার জন্য 250 গ্রাম গুড় একদমই পারফেক্ট। এর থেকে বেশি গুড় দেবেন না, তাহলে আচারটা একটু চিটচিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে একটুও জল না দিয়েই 1 থেকে 1.5 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন গুড়টা গলে এরকম জল হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাইতে করে দিয়ে এটাকে আরও 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আর এই 8 থেকে 10 মিনিট ফুটতে ফুটতেই দেখতে পাবেন যে আচারটা ঘন হয়ে গিয়ে রঙটা ডার্ক বা কালচে হয়ে এসেছে। এক্ষেত্রে মাঝে মাঝেই এটাকে নাড়তে হবে, না হলে গুড় দেওয়ার ফলে আর চালতা আঠালো হওয়ার কারণে আচারটা খুব তাড়াতাড়ি কড়ার নিচে লেগে পুড়ে যেতে পারে। সেই সময়ে আচারের ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান গরম করে নিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি এবং 1/4 চামচ মেথি। মেথির পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না,
তাহলে আচারের স্বাদ হালকা একটু তেতো লাগতে পারে। এগুলোকে শুকনো লঙ্কার সাথে কিছুক্ষণ ভাজার পর একটু কড়কড়ে হয়ে এলে গ্যাস বন্ধ করে 1 চামচ গোটা কালো সর্ষে মিশিয়ে একটু নেড়ে হালকা গরম করে নেব। তারপর এগুলোকে একটা শুকনো মিক্সির জারে ঢেলে 1/2 চামচ মতো বিট নুন দিয়ে হালকা দানা দানা করে গুঁড়িয়ে নেব। এতে আচারটা খাওয়ার সময় মশলা একটু মুখে পড়লে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। প্রায় 10 মিনিট ফোটানোর পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা ঘন হয়ে রঙটা ডার্ক বা কালচে হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। শেষে 1 টেবিল চামচ বা 15 মিলি মতো ভিনিগার মিশিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এই ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের শিশি বা জারে ঢেলে ঢাকনা বন্ধ করে ঘরের তাপমাত্রায় রাখতে হবে। তবে মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত 2 দিন ঢাকনাটা খুলে মুখে এরকম একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে এটাকে অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদে দিতে হবে। তাহলেই আচারের স্বাদ যেমন আরও বাড়বে তেমনি আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালোও থাকবে। আর আচারটাকে রোদ থেকে তুলে নেওয়ার পর মুখে এরকম কাপড় জড়ানো অবস্থাতেই কিছুক্ষণ রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই ঢাকনা বন্ধ করতে হবে। একটা দিকে খেয়াল রাখতে হবে আচার যেন কোনো রকম ময়েশ্চার বা জলীয় ভাবের সংস্পর্শে না আসে, কারণ জল লাগলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্যই যখনই শিশি থেকে আচার বের করবেন তখন চামচটা যেন একদমই পরিষ্কার ও শুকনো হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে।